সালোক সংশ্লেষের আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম সালোক সংশ্লেষের সূচনা পর্ব, সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলো, এবং সেকেন্ড ভিডিওতে আমরা দেখেছিলাম সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থ কী কী রঞ্জক পদার্থ লাগে, এবং শোষণ বর্ণালী কার্যবর্ণালী সম্পর্কে খুব সিম্পলভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এগুলো তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে আছে এবং এএনএম জিএনএম এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো খুব সহজে আমি বুঝিয়ে দিয়েছি, এগুলো দেখে নেবে। আজকে আমরা যে ভিডিওটা দেখব, এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো সালোক সংশ্লেষের আলোক দশা সম্পর্কে। আলোক দশা খুব ইজি করে আমি এখানটায় বুঝিয়ে দেবো। তাহলে আজকে আমরা সালোক সংশ্লেষের আলোক দশা সম্পর্কে জানব। সালোক সংশ্লেষের আলোক দশা কেন নাম দেওয়া হয়েছে? কারণ এটা আলোর উপস্থিতিতে ঘটছে। হ্যাঁ, সূর্যালোকের উপস্থিতিতে ঘটে বলে এটাকে আলোক দশা নাম দেওয়া হয়েছে। কোথায় ঘটে? সূর্যের আলোর উপস্থিতিতে ঘটছে এবং ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে। এটা আমি আগেও বলেছি যে ক্লোরোপ্লাস্টের ভেতরে অনেকগুলো থাইলাকয়েড মিলে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় গ্রানা। এক একটা ডিস্কের মতো যেগুলো রয়েছে, এগুলো এক একটা থাইলাকয়েড, আর এই জায়গাটাকে বলা হয় স্ট্রোমা। তাহলে আলোক দশা কোথায় ঘটে? আলোক দশা এই গ্রানা অঞ্চলে ঘটে। এই গ্রানাতে সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে, আর স্ট্রোমাতে সালোক সংশ্লেষের পরের যে দশাটা আছে দেখবো, সেটা স্ট্রোমাতে ঘটে। তাহলে গ্রানাতে ঘটে সালোক সংশ্লেষের আলোক দশা। ঠিক আছে, এটাই হচ্ছে স্থান। যদি বলা হয় সালোক সংশ্লেষের আলোক দশা স্থান, তাহলে এটাই জানাতে হবে। আচ্ছা, নেক্সট আমরা জেনে নেব এখানে কি কি উপাদান কাজে লাগছে। এখানে কি কি উপাদান কাজে লাগছে। তাহলে উপাদান, একটা প্রক্রিয়া বা একটা দশা তৈরি হতে গেলে সেখানে ইনপুট দিতে হবে, তারপরেই আমরা উৎপাদন বা আউটপুট পাবো। তো এখানে আলোক দশায় আমরা কি কি কাজে লাগছে সেটা জেনে নেব। উদ্ভিদ কি কি কাজে লাগায়। তো উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে আমরা জানি। এছাড়াও পাতার মধ্যে কোষে ক্লোরোফিল সঞ্চয় করে রাখে। এছাড়াও সূর্যালোক শোষণ করছে। পাতায় এডিপি, এনএডিপি নামে একটা যৌগ থাকে, আর কিছু ইলেকট্রন বাহক প্রোটিন থাকে। ইলেকট্রন বাহক প্রোটিন, তাহলে উপাদান হিসাবে জল, ক্লোরোফিল, সূর্যের আলো, এডিপি, এনএডিপি, আর কিছু ইলেকট্রন বাহক। ঠিক আছে, এগুলো লাগে এই প্রক্রিয়াটা শুরুতে, এগুলো লাগবে। এবং উৎপাদন কি কি করবে? সালোক সংশ্লেষের আলোক দশায় কি কি উৎপাদন হবে? সালোক সংশ্লেষের আলোক দশায় যেগুলো উৎপাদন হবে সেটা হচ্ছে অক্সিজেন, এটিপি এবং NADPH2। ওকে, তো আমরা দেখে নিই যে এই মেটেরিয়ালসগুলো ইউজ করে কি করে অক্সিজেন বা এটিপি তৈরি করে বা NADPH2 তৈরি করে। এই আলোক দশাতে এই এটিপি আর NADPH2 এই দুটো কাঁচামাল তৈরি করে রাখছে, কারণ এই দুটোকে পরে অন্ধকার দশায় উদ্ভিদ আবার কাজে লাগাবে, দিয়ে অন্ধকার দশা কমপ্লিট করবে। ওকে, তাহলে আমরা একটু এবার দেখে নিই আলোক দশাটাকে। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশার প্রথম ধাপ যেটাকে বলা হয় ক্লোরোফিলের সক্রিয়করণ বা ক্লোরোফিলের উত্তেজিতকরণ। তো এই ধাপে কি ঘটে? সক্রিয়করণে প্রথমে ক্লোরোফিল এ যেটি থাকে, ক্লোরোফিল বা ক্লোরোফিল এ বি যাই হোক, মেন ক্লোরোফিল এ, তো সেই ক্লোরোফিলটা নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়। এটা নিষ্ক্রিয় ছিল, ক্লোরোফিল কি হলো? সক্রিয় হলো, এবং ক্লোরোফিল সক্রিয় হওয়ার সাথে সাথে ইলেকট্রনকে ছেড়ে দেয়। এইটাই হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ বা ক্লোরোফিলের উত্তেজিতকরণ। নেক্সট আমরা দেখব জলের ফটোলাইসিস। জলের ফটোলাইসিস, এখানে শব্দটা একটু খটোমটো লাগতে পারে, ফটোলাইসিস। এখানে ফটোলাইসিস শব্দটার মধ্যেই শব্দটার ব্যাখ্যা লুকিয়ে আছে। ফটো মানে হচ্ছে আলো, আর লাইসিস, ইংরেজি শব্দ লাইসিস কথার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া, তাহলে কি ভেঙে যাচ্ছে? আলোর উপস্থিতিতে জল ভেঙে যাচ্ছে। জল আলোর উপস্থিতিতে ক্লোরোফিল, অ্যাকচুয়ালি ক্লোরোফিল সক্রিয় হয়েছে, ক্লোরোফিল হেল্প করছে জলের আলোক বিশ্লেষণে, এবং কি তৈরি করে দিচ্ছে? জলকে ভেঙে H+ আর OH- তৈরি করে দিচ্ছে। এইটাই জলের ফটোলাইসিস। এখানে একটা
জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়াটা বিজ্ঞানী রবিন হিল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। রবিন হিল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, তাই এটাকে রবিন হিলের বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে প্রথম হলো ক্লোরোফিলের সক্রিয়করণ, সেকেন্ড হলো জলের ফটোলাইসিস। এবার থার্ড আমরা দেখে নিই, থার্ড স্টেপ কি ঘটছে। বিজারিত এনএডিপি গঠন। এনএডিপির ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই এনএডিপির গঠনটা হচ্ছে। কিভাবে হচ্ছে এনএডিপির গঠনটা একটু দেখা যাক। আমরা দেখেছিলাম যে এই আলোক দশাতে গাছের পাতা জড়ো করে রাখছে এডিপি, এনএডিপি, জল, এইগুলো কাঁচামাল হিসাবে। তো এইখানে এনএডিপি প্লাস, এই যে জলের আলোক বিশ্লেষণ হয়ে এইচ প্লাস তৈরি হয়েছে, এরকম বেশ কিছু এইচ প্লাস এখানে আসে, মোটামুটি দুটো এইচ প্লাস এখানে আসে। এবং আগে আমরা দেখেছি ইলেকট্রন ত্যাগ হয়েছে, সেইখান থেকে কিছু ইলেকট্রন, মোটামুটি দুটো ইলেকট্রন এখানে চলে আসে। ঠিক আছে? তো এই এনএডিপি এইচ প্লাস এবং ইলেকট্রন মিলে তৈরি করে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস। এই যৌগটা, একটু বড় যৌগটা, এটা তৈরি করে, বা এটাকে বলা হয় NaDPH2। ঠিক আছে? তো এইটা গাছের পাতা তৈরি করে রাখলো, কারণ এইটা অন্ধকার দশায় কাজে লাগবে। নাম্বার 4, অন্ধকার দশার 4 নম্বর ধাপ, যে OH তৈরি হয়েছে, সেই OH অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে অক্সিজেন উৎপাদন। 4 নম্বর ধাপ হচ্ছে অক্সিজেন উৎপাদন। কিভাবে অক্সিজেন উৎপন্ন হচ্ছে? এই যে OH তৈরি হয়েছে, এরকম 4খানা OH মূলক, এই OH মাইনাস আয়ন একসাথে জড়ো হয়। তো সেইগুলো কি করে, তাদের ইলেকট্রনগুলো 4টে ইলেকট্রন ছেড়ে দেয়। ছেড়ে দিলে OH মূলকে পরিণত হয়। খুব সিম্পল, 4OH মাইনাস ছিল, সেটা 4OH পজিটিভ হয়ে গেল। তো 4OH মূলক হয়ে গেল। তো এই যে 4OH যেটা তৈরি হলো, এইটা কি হচ্ছে, 4OH ভেঙে যাচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডে, 2H2O2 প্লাস অক্সিজেন। ঠিক আছে? এই যে অক্সিজেন, এটা পাতার মাধ্যমে স্টোমাটা দিয়ে ছেড়ে দিচ্ছে এবং জীবগুলো এই অক্সিজেন নিয়ে বেঁচে আছে। এই হচ্ছে অক্সিজেন নির্গমন, খুব সিম্পল। নাম্বার 5, আলোক ফসফরিভবন। শব্দটা একটু কঠিন, আলোক ফসফরিভবন। তো আলোক ফসফরিভবন, বা ইংরেজিতে এটাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন শব্দটার অর্থ হচ্ছে ফসফেট অ্যাড হওয়া। ফটো মানে আলোর উপস্থিতিতে। তাহলে কিভাবে আলোর উপস্থিতিতে অ্যাড হচ্ছে, ফসফেট অ্যাড হচ্ছে, এটা একটু আমরা দেখে নিই। তাহলে আমরা কাঁচামাল হিসাবে দেখেছি এডিপি তৈরি হয়, পাতায় এডিপি তৈরি করে রাখে, অ্যাডেনোসাইন ডাইফসফেট। আর ফসফোরাইলেশন মানে ফসফেট অ্যাড হওয়া। হ্যাঁ, আই মানে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। তাহলে একটা এটিপি অণুর সাথে ফসফেট অ্যাড হচ্ছে, সূর্যের আলোর, অবশ্যই টোটালটাই সূর্যের আলো উপস্থিত হচ্ছে এবং তৈরি হচ্ছে এটিপি। তাহলে এই যে এটিপি তৈরি হয়েছে, এই এটিপিটাই কিন্তু এরপরে অন্ধকার দশায় কাজে লাগবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখলাম, NADPH2 আর NADPH2 আর এটিপি, এই দুটো কিন্তু পরে অন্ধকার দশায় কাজে লাগবে। ঠিক আছে? আর এই যে অক্সিজেন বেরোচ্ছে, এই অক্সিজেনটা কিন্তু জীবকুল টেনে নিচ্ছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা, ওভারঅল বিক্রিয়াটাকে একটু ইকুয়েশনের মাধ্যমে দেখে নিই। তাহলে প্রথমে কি ছিল, সূর্যের আলোর উপস্থিতিতে, যেটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি কি করেছিল? সৌরশক্তি ক্লোরোফিলকে সক্রিয় করেছিল, নিষ্ক্রিয় ক্লোরোফিলকে সক্রিয় ক্লোরোফিল করেছিল। ক্লোরোফিল যখন সক্রিয় হয়েছিল তখন ইলেকট্রন বেরিয়েছিল। সক্রিয় ক্লোরোফিল কি করলো? উত্তেজিত ক্লোরোফিল জলের আলোক বিশ্লেষণ করলো। জলের আলোক বিশ্লেষণকে আমরা কি নাম দিয়েছি? ফটোলাইসিস।
ওকে, জলের আলোক বিশ্লেষণ হয়ে আমরা কি কি দেখেছি? জল ভেঙে দুটো পদার্থ তৈরি হয়েছে, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। H প্লাস আর OH মাইনাস। এই H প্লাস কি হয়েছিল? এই H প্লাস NADP-র সাথে যুক্ত হয়েছিল এবং কি তৈরি করেছিল ওরা? NADP প্লাস H প্লাস বা NADPH2। আর OH মাইনাস কি করেছিল? এই OH মাইনাস OH মূলকে পরিণত হয়েছিল এবং সেটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা বিশ্লেষণ হয়ে জল প্লাস অক্সিজেন তৈরি করেছিল। এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষের ওভারঅল বিক্রিয়া।